বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা, এটার প্রশ্নে আমরা কোনো আপত্তি। নিরাপত্তা শঙ্কায় ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপের ম্যাচ না খেলানোর মতো কঠিন এক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আন্তর্জাতিক ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসির কাছ থেকে সুবিচার না পেয়ে এমন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয় তারা। আর তাই আইসিসির গভর্নিং বোর্ডের পক্ষপাতিত্বমূলক সিদ্ধান্ত পরিবর্তনের শেষ চেষ্টা হিসেবে সংস্থাটির বিরোধ নিষ্পত্তি কমিটি ডিআরসির কাছে আপিল করেছিল বিসিবি। কিন্তু এখানেও আইসিসির প্রেসিডেন্ট জয় শাহ বিসিবিকে নিয়মের মারপ্যাচে ফেলার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, বিসিবির করা আপিল গ্রহণ করেনি ডিআরসি। ফলে বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের অবস্থান আরও জটিল হয়ে উঠেছে। ভারত থেকে ভেন্যু পরিবর্তন না হলে বিশ্বকাপ বর্জনের ঘোষণায় অনড় থাকায় বিসিবির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ইঙ্গিত মিলছে। বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত থেকে বাংলাদেশকে সরে আসতে গত বুধবার আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বোর্ড পরিচালকদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ভোটাভুটিতে বাংলাদেশের পক্ষে ভোট পায় মাত্র 2টি। বিপরীতে আইসিসির 14 সদস্য বাংলাদেশের বিপক্ষে ভোট দেয়। ফলে ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে হবে বলে জানিয়ে দেয় আইসিসি। এরপর নিজেদের অবস্থান পুনর্বিবেচনার জন্য বিসিবিকে আরও 24 ঘণ্টা সময় দেয় তারা। এরপর বাংলাদেশ স্পষ্ট জানিয়ে দেয়, ভারত থেকে ভেন্যু না সরালে তারা বিশ্বকাপ বর্জন করবে। গভর্নিং বোর্ডের সিদ্ধান্ত পরিবর্তনের শেষ চেষ্টা হিসেবে বিসিবি আইসিসির ডিআরসির কাছে আপিল করেছে। তবে ডিআরসির টার্ম অফ রেফারেন্স 1.3 ধারা অনুযায়ী বোর্ড পরিচালকদের মাধ্যমে গৃহীত আইসিসির কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানি করার এখতিয়ার নেই কমিটির। ফলে বিসিবির আপিল শুনানিতেও যাচ্ছে না। পিটিআইকে বিসিবির একটি সূত্র জানিয়েছে, ডিআরসি থেকে নেতিবাচক সিদ্ধান্ত এলে বিসিবির সামনে একমাত্র পথ খোলা থাকবে সুইজারল্যান্ডের ক্রীড়া আদালতে যাওয়ার। পিটিআইকে বিসিবির এক সূত্র জানিয়েছেন, বিসিবি আইসিসির ডিআরসির দ্বারস্থ হয়েছে কারণ তারা তাদের সবকটি বিকল্পই যাচাই করে দেখতে চায়। যদি ডিআরসি বিসিবির বিরুদ্ধে রায় দেয়, তবে একমাত্র সংস্থা যেটির দ্বারস্থ হওয়া সম্ভব তা হল সুইজারল্যান্ডের কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টস। এদিকে জানা গেছে, দুবাইয়ে পৌঁছে গেছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। সেখানেই বাংলাদেশের পরিবর্তে নতুন দল হিসেবে স্কটল্যান্ডের নাম জানাতে পারেন তিনি। এছাড়া বাংলাদেশের এমন সিদ্ধান্তে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারেন জয় শাহ, এমনটাই জানিয়েছে ভারতের গণমাধ্যম পিটিআই। নাম প্রকাশ না করার শর্তে এক সূত্র পিটিআইকে বলেন, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের উপর আইসিসি বোর্ড সদস্যরা ক্ষুব্ধ। কেন তিনি আইসিসিকে না জানিয়ে সংবাদ সম্মেলন করলেন? আইন উপদেষ্টা আসিফ নজরুলের আইসিসির সঙ্গে সংশ্লিষ্টতা নেই। কিন্তু বুলবুলের উচিত হয়নি আইসিসিকে তাদের সিদ্ধান্তের কথা জানানোর আগেই সংবাদ সম্মেলন করার। অনেক ক্রিকেট বোদ্ধার মতে আর এসব কারণেই জয় শাহ বাংলাদেশের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত দিতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। আর এমনটি হলে আরও একবার ভদ্রলোকের খেলা ক্রিকেটে প্রতিহিংসার নিকৃষ্ট উদাহরণ তৈরি করতে পারেন জয় শাহ।